অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা ও খ্যাতি কারোরই অজানা নয়। তবে অনেকেই জানেন না বিশ্ববিখ্যাত এই অর্থনীতিবিদের বড় কন্যা মনিকা ইউনূসও পিতার মতোই বেশ জনপ্রিয়। বাংলাদেশে তেমন পরিচিত না হলেও বহির্বিশ্বে ব্যাপক নামডাক রয়েছে ইউনূস কন্যার। মনিকা ইউনূস হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রথম স্ত্রী ভেরা ফরস্তেনকোর সন্তান। মনিকার মা ভেরা ফরস্তেনকো ছিলেন একজন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে ফরস্তেনকোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় হয়। ১৯৭০ সালে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৯ বছর পর অর্থাৎ ১৯৭৯ সালে ইউনূস ফরস্তেনকোর কোল আলো করে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান মনিকা ইউনূস। তবে মনিকার জন্মের কিছুদিন পরেই তার বাবা মায়ের সম্পর্কের ইতি ঘটলে ফরস্তেনকো তার মেয়ে মনিকাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। তাই ছোটবেলা থেকেই নিজের বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন মনিকা। ২০০৪ সালে মনিকা প্রথমবারের মতো তার বাবা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেন এবং পরের বছরই তিনি বাবার সাথে দেখা করতে বাংলাদেশে চলে আসেন। এরপর ধীরে ধীরে বাপ বেটির সম্পর্ক আরও দৃঢ় হতে শুরু করে। ডক্টর ইউনূসের মতো তার মেয়ে মনিকাও প্রখর মেধাবী ও গুণী। শিল্প ও সঙ্গীতের প্রতি বিশেষ টান রয়েছে তার। মাত্র ১৩ বছর বয়সেই মনিকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বিখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। এরপর লরেন্সভিল কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি জুলিয়ার্ড স্কুল হতে ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার পরপরই তিনি একজন পেশাদার অপেরা শিল্পী হিসেবে কাজ করতে শুরু করেন। অপেরা হল পাশ্চাত্য সঙ্গীতের এক বিশেষ রূপ। ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে অপেরা সঙ্গীতকে খুবই সম্মানের চোখে দেখা হয়। তাছাড়া অপেরা শিল্পী হয়ে ওঠাটাও খুব কষ্টসাধ্য। তবে বাংলাদেশি বংশোদ্ভূত মনিকা পাশ্চাত্য সংস্কৃতির এই বিশেষ শিল্পটিতে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরার সাথে একজন সঙ্গীত পরিবেশক হিসেবে নিয়মিত কাজ করেছেন মনিকা। ফ্লোরিডা গ্র্যান্ড অপেরা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত কন্যা। অসাধারণ গায়কির জন্য বড়ি পদক সহ আরও একাধিক পুরস্কার অর্জন করেছেন তিনি। মনিকা ইউনূস ইংরেজি ছাড়াও স্প্যানিশ, ইতালীয়, জার্মান ও ফার্সি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। সঙ্গীতাঙ্গনে পরিচয়ের সূত্রে তিনি আরেক অপেরা গায়ক টেনার ব্রেন্ডনকে বিয়ে করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস, চার্লসটন সিটি পেপার, পাম বিচ ডেইলি নিউজ সহ আরও বিভিন্ন যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক পত্রিকা ইউনূস কন্যার ভূয়সী প্রশংসা করেছে। একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হওয়া সত্ত্বেও নিজের পার্সোনাল লাইফ ও অর্জন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বড়াই করতে পছন্দ করেন না। তাই পশ্চিমা বিশ্বে তার কন্যার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে তার সম্পর্কে বেশিরভাগ মানুষই তেমন কিছু জানে না। বাবা বিশ্বনন্দিত ব্যক্তি হলেও কখনোই তার পরিচয় খাটিয়ে সফলতা অর্জন করার চেষ্টা করেননি মনিকা। নিজের প্রতিভা ও যোগ্যতা দিয়ে সকলের মন জয় করেছেন তিনি। মনিকা ইউনূস বরাবরই একজন বাবাভক্ত মেয়ে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো কটু কথা তিনি বিন্দুমাত্র সহ্য করতে পারেন না। স্বৈরাচারী সরকার দেশরত্ন ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করলেও মনিকা কখনোই তার বাবার পক্ষ ছাড়েননি। তিনি সবসময় বলে গেছেন তার বাবা নিরপরাধ ও চক্রান্তের শিকার। শৈশব থেকেই বাবার আদর্শ ধারণ করে বেড়ে ওঠা মনিকা আসলেই যোগ্য পিতার যোগ্য কন্যা।